তোমার পুরো বিষয়টা এখনো আমাকে বলোনি। আহা তানিয়া, পুরো বিষয়টা যে তোমাকে বলতে হবে এটা কোথাও লেখা আছে তানিয়া? সব বিষয় সবসময় লেখা থাকে না। আমি তোমার স্ত্রী, তোমার সবকিছু জানার অধিকার আমার আছে। হ্যাঁ তানিয়া, তোমার অধিকার আছে, কিন্তু অধিকার সাথে সাথে তোমার দায়িত্ব কিছু আছে তানিয়া। তুমি বিষয়টা ঠিক হবে না, একটু বোঝার চেষ্টা করুন। পথ ছাড়ুন। জীবনে বোঝার জন্য অনেক সময় পাবো, এখন পথ ছাড়ুন। পথ ছাড়ুন। কি ব্যাপার শুভ, তুই? প্লিজ শরীফ ভাই, আপনি থামুন। এইসবের মানে কি শুভ? কোথায় গিয়েছিলে তুমি? আর তোমার ফোন অফ ছিল কেন? বলছি, আমি সব বলছি। তুমি একটু আমার সাথে এসো তো প্লিজ। সরি তো, তুই কিছু মনে করিস না, এখানে একটু অপেক্ষা কর। আমি ওর সঙ্গে একটু জরুরি কিছু কথা বলবো। চলো মুক্তা, আর প্লিজ চলো না। এসো। তুমি আমাকে বিশ্বাস করো? চুপ করে থেকো না মমিতা, প্লিজ বলো। আমার এই প্রশ্নের উত্তরটা জানার দরকার মমিতা, তুমি কি আমাকে বিশ্বাস করো? আজ এই মুহূর্তে যেখানে তুমি আমি দাঁড়িয়ে আছি, এই যে ফুল সজ্জা তোমার আমার জন্য অপেক্ষা করছে, এটা কি বিশ্বাসের ফসল নয় শুভ? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাসেরই ফসল। কিন্তু তারপর আমার জানা দরকার মমিতা। মমিতা, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? তোমাকেই ভালোবাসি। সেটাকে অবলম্বন করেই তো তোমার হাতে হাত রেখে নতুন জীবনের পথে পা বাড়িয়েছে শুভ। আর সেই বিশ্বাস, সেই ভালোবাসাকে বুকে ধারণ করে তোমাকে আর আমাকে দুজনকেই অনেক বড় একটা কষ্ট সহ্য করতে হবে মমিতা। আমাদের ফুলশয্যা আজ হবে না মমিতা। প্লিজ আমাকে ভুল বুঝো না মমিতা। কষ্ট আমারও হচ্ছে। আমি তোমাকে বলেছিলাম তোমার অপমান হয় এমন কিছু আমি কখনো করতে চাই না, কিন্তু আজ যখন একটা সম্মানের জায়গা পাওয়ার সুযোগ আমি পেয়েছি, প্লিজ সেই সুযোগটা আমাকে নিতে দাও। তবে এই বিয়েটা উনি মানছেন না। উনি কথা দিয়েছেন, উনি নিজে দাঁড়িয়ে থেকে অনেক আয়োজন করে, অনেক ধুমধাম করে আমাদের বিয়ে দেবেন।
আজ যখন একটা সম্মানের জায়গা পাওয়ার সুযোগ আমি পেয়েছি, প্লিজ প্লিজ সেই সুযোগটা আমাকে নিতে দাও। হ্যাঁ, সেজন্য হয়তো হয়তো কিছু সময়ের জন্য আমাকে কষ্ট পেতে হবে, আর সেই কষ্টের ভাগিদার তোমাকেও করতে হবে। ট্রাস্ট মি, ট্রাস্ট মি, এই কষ্ট করাটাই দেখবে আমাদের অনেক বড় একটা আনন্দের জীবনের দিকে নিয়ে যাবে। প্লিজ ট্রাস্ট মি। মমিতা, আমি আমাদের বাসায় গিয়েছিলাম। বাবাই আমাকে ফোন করে নিয়ে গিয়েছিলেন। মমিতা, মমিতা, বাবার সাথে আমার অনেক কথা হয়েছে। বাবা বলেছেন তোমাকে আর ওনার মেনে নিতে কোনো অসুবিধা নেই। তবে 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 কি শুভ? তবে তবে এই বিয়েটা উনি মানছেন না। উনি কথা দিয়েছেন, উনি নিজে দাঁড়িয়ে থেকে অনেক আয়োজন করে, অনেক ধুমধাম করে আমাদের বিয়ে দেবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের দুজনকে আলাদা থাকতে হবে। আমাকে এখন আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। বাবার সাথে এখন আমার কথা শেষ হয়নি মমিতা। তুমি এখানেই থাকবে, আমি সব ব্যবস্থা করব। ব্যবস্থা? কি ব্যবস্থা শুভ? যাতে যাতে তোমার কোনো অসুবিধা না হয়। তুমি আমার সাথে থাকবে না, এর চেয়ে বড় অসুবিধা আমার কি হতে পারে শুভ? কেন বুঝতে পারছো না মমিতা? বিষয়টা খুবই সাময়িক। সত্যি কি সাময়িক? মানে কি? তোমার বাবা যদি দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েই দিতেন, তাহলে আজকে এটা কি হলো? তুমি কেন শুধু শুধু বিষয়টাকে জটিল করছো? তুমি আমার কথার জবাব দাওনি শুভ। আজকে যা হলো, এটা কি কোনো মূল্য নেই? আছে মমিতা, আছে। কিন্তু এই কারণে যদি বিষয়টা আরো মূল্যবান হয়, তাহলে তো আমাদের লাভ, তাই না? এখন সময় নষ্ট করার মতো আর সময় নেই। আমাকে বাবার সাথে আরো কথা বলতে হবে, বাড়িতে আমাকে ফিরতেই হবে। মন খারাপ করো না মমিতা, ফর গড সেক। আমি যা করছি সব আমাদের দুজনে ভালোর জন্য করছি। আর আমি তো বিশ্বাসই করতে পারছি না যে বাবা সবকিছু সমাধান করার জন্য এইভাবে এগিয়ে আসবেন। আজ আমি বুঝতে পেরেছি বাবা আমাকে কতটা ভালোবাসেন। শুভ, খোদা হাফেজ। এভাবে কেন বলছো? তুমি বলতে পারলে না তো, তাই। মমিতা, আমি ওনাকে কষ্ট দিতে পারবো না। শুভ,
খোদা হাফেজ। এভাবে কেন বলছো? তুমি বলতে পারলে না তো, তাই। বিষয়টা আমাকে সত্যি খুব অবাক করেছে। উনি এভাবে হঠাৎ করে চলে গেলেন কেন? আপনাকে জানায়নি বিষয়টা? না, সেজন্যই তো অবাক হচ্ছি। এত কথা হলো অথচ উনি এত কথা হলো অথচ আচ্ছা, আপনার দরকারটা কি সেটা কি আমাকে বলবেন? সেটাই তো ভাবছি বলা যায় কি না। বিষয়টা যদি ব্লু ওশান গ্রুপের সঙ্গে হয় তাহলে আপনি আমাকে বলতে পারেন। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু একটা জায়গা একটু চেঞ্জ করতে হবে। কোন জায়গা? নাম। আপনার এগ্রিমেন্ট তো আমার সাথে হবে না, হবে আরআই স্টেটের সাথে। আরআই স্টেটের সাথে? হ্যাঁ। কিন্তু কিন্তু আপনার সাথে তো আমার কথা ছিল যে আমরা দুজন মিলে নতুন একটা কোম্পানি করব। শুধু এই জায়গাটাতেই আমি আমার একটু সিদ্ধান্ত পরিবর্তন করেছি মিস্টার রুবায়েত। তাহলে আপনি এক কাজ করুন, টুলু সাহেবের সাথে দেখা করুন, উনি এই ব্যাপারটা দেখছেন। উনি দেখছেন মানে? আরআই স্টেটের দায়িত্বটা ওনাকেই দিয়ে গেছেন আপনি।
চলো খেতে চলো। না, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। তা বললে কি চলে? কাল রাত থেকে তো ঠিকমতো কিছুই খাওয়া দাওয়া করছো না। এভাবে চললে তো শরীর খারাপ করবে। আর শরীর, নিজের জীবনটার উপরেই ঘৃণা ধরে গেছে। নিজের মা, নিজের ভাই, তারাই কিনা এই সংসারটার উপরে আমার বৃতৃষ্ণা ধরে গেছে। চান্দা, সব কিছু যদি তছনছ করে দিতে পারতাম। প্লিজ রেফাত, তুমি এভাবে উত্তেজিত হয়ে পড়ো না, শান্ত হও। তোমার এখন শান্ত থাকাটা খুব জরুরি। পারছি না চান্দা, একদমই পারছি না। বড় আপি আমাকে দায়িত্ব দিয়ে যায়নি, বিশ্বাস করো চান্দা, এই জন্য আমার একদম কোনো কষ্ট হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে এদের। বুঝতে পারছি রেফাত, আমি সব বুঝতে পারছি।